এটা হচ্ছে সেই দার্জিলিং। আসসালামু আলাইকুম, আমি এখন আছি রাঙ্গামাটি জেলার সাজেক। এটা পুরাটা সাজেক ভ্যালি, সত্যি খুব অসাধারণ, মনোমুগ্ধকর। আজকে আমি আপনাদের 3 তলা বিশিষ্ট, নিচের অংশটা সহ ধরলে 4 তলা বিশিষ্ট একটি অসাধারণ সুন্দর কাঠের বাড়ি উপহার দেওয়ার চেষ্টা করব, যেটা হয়তো আমাদের বাংলাদেশের একমাত্র এই হিল ট্র্যাক্স এলাকায় আসলেই বেশিরভাগ পাওয়া যায়। আমার সামনেই সেই সুন্দর কাঠের বাড়িটি। সেই বাড়িটি আপনাদের দেখালে অবশ্যই অবাক হয়ে যাবেন যে 3 তলা বিশিষ্ট এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, এই যে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, আমার এই পাশটা হচ্ছে গিয়ে বাংলাদেশ। সত্যি অসাধারণ। নিচের অংশগুলা যেগুলাকে দেখা যাচ্ছে ওইগুলো অনেক বিরাট বিরাট বিশাল পাহাড়। তার মধ্যে সর্বোচ্চ সাজেকের এই চূড়ায় আমি অবস্থান করতেছি। আর আমার যে অপোজিট পাশে ওইটা হচ্ছে ইন্ডিয়া। এই চূড়ার কয়েকটা টিলা অতিবাহিত করলেই ভারতের মিজোরাম, সম্ভবত মিজোরাম রাজ্য শুরু হবে। তো পাহাড় সুন্দর, কিন্তু সেটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। এখানে যারা থাকে ওনাদের কাছে বিষয়টা খুবই সহজ এবং উপভোগ্য, আমাদের কাছে উপভোগ্য মনে হলেও এবং ওনাদের কাছে সহজ বলে বিবেচিত হলেও আসলে বিষয়টা ওরকম নয়। এখানে যারা বসবাস করে ওনাদের জনজীবন খুবই কষ্টদায়ক এবং ওনাদের চলাফেরা খুবই দুষ্কর। এইটা সম্ভবত, এটা যে কয়তলা আমি জানি না, এটাও কিন্তু অনেক সুন্দর, খুবই সুন্দর। এটা এখানে 2 তলা দেখতে পাচ্ছি, নিচে হয়তো আরো 2 তলা থাকতে পারে, এক তলা গ্রাউন্ড ফাঁকা থাকে। আমি এখন আপনাদের বাংলাদেশের দার্জিলিং দেখাবো। দেখে মনে হতে পারে যে একতলা বিশিষ্ট একটা রুম, একটা ঘর। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই দার্জিলিং রিসোর্ট। 3 তলা বিশিষ্ট একটি কাঠের বাড়ি, সত্যি অসাধারণ। এই কাঠের বাড়িতে আমরা সর্বমোট 30 জন লোক আসছিলাম ট্যুরে। 30 জনের মধ্যে সম্ভবত হয়তো মনে হইতে পারে 10 থেকে 15 জন এই কাঠের বাড়িতে অবস্থান করেছি। বাড়িটি খুবই সুন্দর। আমি প্রথম যেখানে অবস্থান করেছি আমি বুঝতেই পারি নাই যে এই কাঠের বাড়িটি 3 তলা বিশিষ্ট, এবং এই কাঠের বাড়ির নিচেই হচ্ছে গিয়ে ইন্ডিয়া, মানে ভারত, এটার নিচেই। ঠিক যখন আমি ভাবছিলাম যে এই পাশে হয়তো বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া, কিন্তু না, তা না, এই পুরাটাই কাঠ আর কি। এই যেটাও কাঠ, সম্ভবত এগুলা সেগুন কাঠ, কারণ এই এলাকায় সেগুন একটু বেশি পাওয়া যায়। প্রথম তলা মনে হতে পারে, কিন্তু কাঠের বাড়ির দ্বিতীয় তলাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁশ দিয়েই করেছে, খুবই সুন্দর। আর এগুলা সম্ভবত হতে পারে সেগুন কাঠের, খুবই মজবুত, সত্যি অসাধারণ। এখন আমি আপনাদের বাড়ির 3 তলায় যাচ্ছি। আমি যেখানে ছিলাম ওইটা কিন্তু ছিল 2 তলা, এখন যাচ্ছি 3 তলায়, একদম গ্রাউন্ড ফ্লোরে আপনাদের দেখাবো। এবং এই বাড়িটা পাহাড়ের এত সর্বোচ্চ চূড়ায় মানে স্থাপন করেছে, যেটা আমরা যারা সমতলে থাকি হয়তো আমাদের দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। আমাদের মা খালা দাদিদের আনলে একটু দূরে যান ভাই, মোবাইলের মাথাটা সোজা করে ধরতে হবে। হ্যাঁ, আমাদের মা খালা দাদি যারা আছে ওনাদের যদি আনি, ওনারা কিন্তু ভয় পেয়ে যাবে। আমি আপনাদের একটা রুম দেখাচ্ছি, ওনারা কিভাবে এই 3 তলায় এই কাঠের বাড়িটি তৈরি করেছে। হ্যালো, এটা হচ্ছে 3 তলা বাড়ির। আমরা শহরে ভাই আসেন, যেটাকে বেলকুনি বলি। আমার ঠিক এই নিচের অংশটাই হচ্ছে গিয়ে ইন্ডিয়া। এখানকার স্থানীয় লোকাল সেটেলার কয় না ভাই। হ্যাঁ, তো এখানে ইন্ডিয়া কত দূরে বলেন তো? ভারত অনেক দূরে। কত দূর দেখান তো? অনেক দূরে না, অনেক দূরে না? কত দূর? এখান থেকে আমরা ওই যে দূরের যে অংশ দেখতে পাচ্ছি, মোবাইলটা একটু ঘুরিয়ে দেন, ওইদিকে একটু দেখান, ওইটা ইন্ডিয়া। রুমটা দেখান একটু দেখি। এটা হচ্ছে ডাবল বেডের সিঙ্গেল রুম। ওই পাশের রুম আমি যেগুলা নিয়েছিলাম সেগুলা আরো ভালো। এটা হচ্ছে জালানা। ওনারা কিন্তু অ্যাটাচ করেছেন গোসলখানা, টয়লেট, বাথরুম না? 3 পাশে কিন্তু এরকম ওনারা বারান্দা রেখেছে আর কি, খুবই সুন্দর করে রেখেছে। সবই কাঠ দিয়ে করেছে। উপরে শুধু ওই অংশটা, উপরের অংশটা টিনের। এটা হচ্ছে এই সাজেকের সর্বোচ্চ টিলার উপরে গা ঘেঁষে এই 3 তলা বাড়িটি, যেটির নাম দিয়েছে দার্জিলিং, সেটা ওনারা নির্মাণ করেছেন। আসেন,
কিরকম যেন লাগতেছে যেহেতু গ্রামটা এটা ঠিক আছে, খুবই সুন্দর। এটা কিন্তু একটু সুন্দর, ডাবল বেডের মধ্যে 4 জন লোক থাকতে পারবে। হ্যাঁ, অসাধারণ। এদিকে আসেন ভাই, কই আসেন। আহ এখানে চেয়ার রেখেছে, টি টেবিল রেখেছে। এই পাশটা ভালোভাবে আমরা ইন্ডিয়া দেখতে পাচ্ছি। এদিকে আসেন। উনি হয়তো দূরত্বটা একটু বেশি বেশি বলছে, আমি জানি খুব কাছে ইন্ডিয়া, হয়তো কয়েকটা পাহাড় অতিক্রম করলেই আমাদের ইন্ডিয়া সীমানা শুরু। শুধু পিলার এবং সীমানার জন্য এই আমরা এই সাজেকটা উপহার পেয়েছি। যদি এইটা আবার পিলার এইদিকে পড়ে যাইতো তাহলে দেখা যাইতো যে সাজেকটাও ইন্ডিয়ায় চলে যেত, তাই না ভাই? এদিকে কাছে আসেন। কি নাম আপনার? আমার নাম তুফান। কি নাম? তুফান চাকমা। আচ্ছা তুফান ভাই, আমি যেখানে দাঁড়িয়েছি এটা তো সাজেকে সর্বোচ্চ টিলার গা ঘেঁষে এই 3 তলা বিশিষ্ট কাঠের বাড়িটা নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, এটা কি পাহাড়ের সর্বোচ্চ চূড়া? সর্বোচ্চ। থ্যাংক ইউ ভাই, ভালোবাসা রাখতেছি। আসলে এখানে আসেন ভাই, বেরোন বেরোন। আমার পিছনেই সেই 3 তলা বিশিষ্ট 4 তলা সম্পন্ন একটি কাঠের বাড়ি। নিচের অংশটা কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা। তবে ভালোভাবে আমি আপনাদের ওই রকম করে হয়তো দেখাইতে পারি নাই, সময় খুব কম ছিল। পরবর্তী সময়ে আমি আপনাদের অবশ্যই, এখানে অসংখ্য কাঠের বাড়ি আছে এরকম 3 তলা 2 তলা। আমার ডাইনে বামে আরো বিভিন্ন ধরনের ডাইসের তারা বাড়িঘর, সুন্দর সুন্দর রিসোর্ট তৈরি করে রেখেছে। আমাদের শহর এলাকায় কিন্তু এইভাবে তৈরি করা খুবই দুষ্কর ব্যাপার, কারণ মিস্ত্রি ভালো লাগবে, দক্ষ লোক লাগবে, ভালো মিস্ত্রির প্রয়োজন, দক্ষ লোকের প্রয়োজন। সুন্দর, অনেক সুন্দর। থ্যাংক ইউ। যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে পরবর্তীতে অবশ্যই এর থেকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে, মরে গেলে বিদায় প্রত্যাশায়। মোহাম্মদ আল্লাহ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।